গৌর তোমার হলাম বলে হরি গৌর তোমার হলাম বলে গৌর 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 বলে ঘরের বাগি হয়ে যাই গো। কত রাজাধিরাজ রাজমন্ত্রী রাজপুত্র কত জমিদার জমিদারের ছেলে গৌরচরণ পাওয়ার জন্য পথের ভিখারি হয়েছে। মালদায় রামকেলিতে নবাব হোসেন শাহের অধীনে যারা রাজমন্ত্রী ছিল রূপ সনাতন গৌরচরণ পাওয়ার জন্য রাজমন্ত্রিত্ব ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষ তলে এক এক রাত্রিবাস। ব্রজবাসী দুয়ারে করে মাধুপুরী গ্রাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরী গ্রাস। ছেঁড়া কাঁথা নেড়া মাথা কাঁদে বহির্বাস, কাঁধে বহির্বাস। কবু চানা চাবায় কবু উপবাস, কভু জানা যাবাই কভু উপবাস। আবার ব্যান্ডেল আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস গোস্বামী যার পিতার ইন্দ্রসম রাজত্ব, আজ থেকে 500 বছর আগে যার পিতার বছরে 12 লক্ষ টাকা কর আদায় হতো, ইন্দ্রসম রাজত্বকে ত্যাগ করে নিজের সুন্দরী অপ্সরা মেনকা সম স্ত্রীকে ছেড়ে পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদকে সম্বল করেছেন গৌরকে ভালোবেসে। হয়তো আপনারা বলতে পারেন বাবাজি কথাগুলো বলছো সুন্দর কথা ভালো, কিন্তু গৌরকে ভালোবাসলে যদি ঘর দুয়ার ছাড়তে হয়, রাজ অট্টালিকা ছাড়তে হয়, গৌরকে ভালোবাসলে যদি ভিক্ষা ঝুলি কাঁধে নিতে হয়, গাছতলায় বাসা নিতে হয়, তাহলে গৌরকে ভালোবাসবো কেন? প্রশ্ন আসে না? কিন্তু দেখুন, বিশ্বাস করুন, গৌরকে ভালোবেসে গাছতলায় বাসা নিলে যে সুখ আছে, গৌরকে ভালোবেসে ভিক্ষা করে খেলেও যে আনন্দ আছে, গৌরকে যদি তুমি ভালো না বাসো, রাজ অট্টালিকায় থাকলেও টাকার বিছানায় শুয়ে থাকলেও সে সুখ নাই, সে শান্তি নেই, সে আনন্দ নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরকে ভালোবেসে কতজন ভিখারি হয়ে গেছে, অথচ তারা চির আনন্দ লাভ করছে। যারা গ্রন্থ পড়েন, চৈতন্য চরিতামৃত নানা গ্রন্থ, তারা বুঝবেন এই চৈতন্য চরিতামৃত যিনি রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই চরিতামৃতকে অনেক গোস্বামী অনেক পণ্ডিত টিকা করেছেন, ব্যাখ্যা করেছেন, কিন্তু রাধা গোবিন্দনাথ যত সুললিত ভাবে অক্ষর ধরে ধরে ব্যাখ্যা করেছে, এমন ব্যাখ্যা বিরল। এই রাধা গোবিন্দনাথের জীবনী, উনি প্রথম জীবনে ছিলেন ঢাকা, বাংলাদেশ ঢাকায় কলেজের প্রফেসর। যতদিন কলেজ জীবনে কিভাবে কেটেছে, ভোর 3টে 3:30 সময় ঘুম থেকে উঠবেন, স্নান আহ্নিক সেরে গৌরকে জাগাবেন, মঙ্গল আরতি প্রাতকীর্ত নিজ হাতে রান্না, গৌরকে ভাগ লাগিয়ে প্রসাদ খেয়ে 9টার সময় কলেজে বেরোবেন। কলেজের দূরত্ব হাঁটা পথে 1 ঘন্টার রাস্তা, 10টার সময় পৌঁছাবেন, আবার 3টের সময় ছুটি হবে, বাড়ি আসবেন 4টের সময়। গৌর সেবা পূজা করতে করতে সন্ধ্যা যা নিয়ম সেবা সব সমাপন করে নিজে প্রসাদ পেয়ে বিশ্রাম করবেন, আবার 3টে 3:30টার সময় ভোর রাত্রে উঠবেন। এটা ওনার নিয়মের জীবনের নিয়ম চলছে। যেদিন ওনার জীবনের শেষ চাকরি, তার আগের দিন উনিও কলেজে গিয়েছেন, তখন ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান ভারত বাংলাদেশ এক ছিল। ব্রিটিশ সরকার খবর পাঠিয়েছে আগামীকালকে একজন অফিসার পাঠাবো, কত কোন খাতে কত টাকা খরচা হয়েছে, কত জমা আছে, কিভাবে পড়াশোনা চলছে একটু দেখভালের জন্য। ছুটি হলো, বাড়ি আসলেন,
নিত্য নিয়ম সেরে শয়ন করলেন, আবার ভোর 3টার সময় উঠলেন, স্নান নিত্যকর্ম সেরে প্রসাদ পেয়ে সকাল 9টার সময় কলেজে রওনা দিয়েছেন। কলেজ কিছুটা পৌঁছাতে বাকি আছে, এক গৌর ভক্তের সঙ্গে দেখা হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তখন বাজে 9:30। 10টার সময় দারোয়ান গেট খুলবেন, তখন তো উনি কলেজে প্রবেশ করবেন। এবার পথ হিসাব করে দেখলেন খুব জোর 5 মিনিট হাঁটলে কলেজে পৌঁছাতে পারবো। উনি তখন চিন্তা করলেন যেহেতু ভক্তের সঙ্গে দেখা হয়েছে, শুধু অযথা কলেজে গিয়ে চায়ের দোকানে কেন বসে থাকবো, আর লোকের সঙ্গে কেন কথাবার্তা বলবো, যেহেতু ভক্তের সঙ্গে কথা হয়েছে, এই রাস্তায় কথা আরম্ভ করে দিই গৌর কথা। 25 মিনিট কথা বলবো, 5 মিনিটের মধ্যে হেঁটে কলেজে পৌঁছাবো। গৌর কথা আরম্ভ করে দিলেন ওই ভক্তের সঙ্গে। গৌর কথা বলতে বলতে হঠাৎ চিন্তা করলো 10টা কি বেজে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তখন বাজে বিকেল 3টে। গৌর কথা বলতে বলতে কখন যে বিকেল 3টে বাজে উনি জানেনই না। সঙ্গে সঙ্গে ভক্তের কাছে ক্ষমা চেয়ে বলছে আমাকে চাকরি বাঁচাতে হবে, আবার যদি দেখা হয় তখন গৌর কথা হবে, এখন আমায় বিদায় দাও। উনি বিদায় নিয়ে ছুটলেন, কলেজে পৌঁছালেন, দেখলেন কি ছাত্রছাত্রী মাঠে ঘোরাফেরা করছে, কলেজ ছুটি হয়ে গেছে। অফিসার প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন, দারোয়ান গেটে তালা দিচ্ছেন। উনি অফিসারের চরণ ধরে বলছে, হে স্যার, এবারের মতো আপনি আমায় ক্ষমা করে দিন। আমি জানি আমি যে অন্যায় করেছি ক্ষমার অযোগ্য, আর আপনি যদি আমার হয়ে একটু যদি কালি খরচা করেন হয়তো আমার চাকরিতে যাবে, হয়তো জেলও হতে পারে। স্যার চাকরি যাই যাক, জেলে দেবেন না স্যার। অফিসার রাধা গোবিন্দনাথকে বলছে কি হয়েছে তোমার, কি এমন অন্যায় করেছে যে চাকরি যেতে পারে, জেল হতে পারে? অফিসার বলছে স্যার কথা দিন। রাধা গোবিন্দনাথ অফিসারকে বলছে কথা দিন, আমার চাকরি যাবে না তো, জেল হবে না তো? অফিসার বলছে আরে কি হয়েছে বলো না। এই তো 10-15 মিনিট আগে তুমি আমার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি গেলে, এই 10-15 মিনিটের মধ্যে এমন কি অঘটন ঘটলো, চাকরি যেতে পারে, জেল হতে পারে। রাধা গোবিন্দনাথ বলছে স্যার আমি এসেছিলাম, হ্যাঁ তুমি আমায় সঙ্গে নিয়ে প্রতি ক্লাসে ক্লাসে পড়াশোনা নিয়ে ছাত্রদের দেখালে, কেমন তারা পড়াশোনা করছে আমায় দেখালে। অফিসে গিয়ে হিসাব জমা খরচ সব খাতা বের করে দেখালে, কত কোন খাতে কত খরচ জমা। আমার সামনে দাঁড়িয়ে তুমি হাজিরা খাতায় সই করলে। এই 10-15 মিনিটের মধ্যে এমন কি অঘটন ঘটলো, কি এমন অন্যায় করলে? রাধা গোবিন্দনাথ বলছে স্যার বিশ্বাস করুন, আজকে আমি কলেজে আসিনি, আসছিলাম, পথিমধ্যে এক গৌর ভক্তের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে গৌর কথা বলতে বলতে কখন যে বিকেল 3টে বাজে আমি জানি না। এই কথা শোনা মাত্র ছাত্র ছাত্রী, প্রিন্সিপাল, অফিসার, দারোয়ান সবার মুখে একটা কথাই শুধু ঘোরাফেরা করছে, তবে কে এসেছে রাধা গোবিন্দনাথের বেশ ধরে? অফিসার বলছে রাধা গোবিন্দনাথ কে এসেছে গো তোমাকে রক্ষা করতে? রাধা গোবিন্দনাথ বলছে স্যার আপনারা ভাগ্যবান, সেই বন্ধুকে আপনারা দেখেছেন, আমি তো দেখিনি। দারোয়ানকে বলুন না অফিসটা খুলে দিতে, হাজিরা খাতায় দেখবো সে বন্ধু আমার সইটাকে, আমার হাজিরা খাতায় কেমন সই করেছে আমি একটু দেখতে চাই। অফিসারের কথায় দারোয়ান গেট খুলে দিলেন। রাধা গোবিন্দনাথ আগে আগে, অফিসার, প্রিন্সিপাল, ছাত্রছাত্রী, দারোয়ান সবাই পিছনে পিছনে চলছে। রাধা গোবিন্দনাথ হাজিরা খাতাটি বের করে আজকের দিনে যেখানে সই করা দরকার সেই পৃষ্ঠাটি উল্টিয়ে দেখলেন তার নিজের হাতে সইকে নকল করা উজ্জ্বল বর্ণের একটি সই করা রয়েছে। অফিসার বলছে কানে কানে বলছে রাধা গোবিন্দনাথ
কিছু সংকেত পেলে কে এসেছে তোমাকে রক্ষা করতে? রাধা গোবিন্দনাথ বলে সে যে আমার গৌর ছাড়া আর কে নয়। আমার গৌর ছাড়া আর কে নয়। সে যে আমার গৌর ছাড়া আর কে ও নয়। আমার গৌর ছাড়া আর কে নয়। সে যে আমার জীবনের জীবন, জীবনের জীবন, আমার প্রাণের বন্ধু, আমার গৌর ছাড়া আর কে নয়। সে যে আমার জীবনের জীবন, জীবনের জীবন, আমার প্রাণের বন্ধু। আমি যে গৌর চরণে সব সুপেছি, আমার জীবনের জীবন, প্রাণের বন্ধু। গৌরী চরণে সব সপেছি। আমার জীবনের জীবন, প্রাণের বন্ধু। আমি গৌর চরণে সব সুপেছি। জীবনের জীবন, প্রাণের বন্ধু। গৌরী চরণে সব সপেছি। জীবনের জীবন, প্রাণের বন্ধু আমার গৌর ছাড়া আর কে রাধা গোবিন্দনাথের আর চাকরি হলো না। আর চাকরি করা হলো না। সঙ্গে সঙ্গে চাকরিতে রিজাইন দিয়ে অফিসারকে বলছে, স্যার আমাকে বাঁচাতে আমার বেশ ধরে যে বন্ধু এসেছে, আমার এই জীবন থাকতে থাকতে সেই বন্ধুকে খুঁজে পেতেই হবে। অনুরাগে চাকরি ছেড়ে, বিষয় সম্পত্তি সব ছেড়ে নবদ্বীপ বাসী হলো। নবদ্বীপে এসে গৌর আরাধনায় জীবনকে ব্রত করলেন। আরেকটা আশ্চর্যের কথা কি জানেন? যে অফিসার গিয়েছিল হিসাব জমা খরচ নেওয়ার জন্য, সেই অফিসারের চাকরি 1 বছর পূর্ণ হলো না। বছর ঘুরতে না ঘুরতে তিনিও অনুরাগে, গৌর অনুরাগে অনুরাগিনী হয়ে তিনিও চাকরি ছেড়ে নবদ্বীপে এসে রাধা গোবিন্দনাথের চরণাশ্রিত হয়ে তিনিও গৌর ভজনে জীবনটাকে সঁপে দিলেন। নিতাই গৌর হরি বল। হরিবোল, হরিবোল। গৌরকে পাওয়ার জন্য প্রতাপপুত্র রাজা তিনি প্রতিজ্ঞা করেছে, গৌর সেবা করার জন্য আমি যেন তেন প্রকারে গৌর সেবা করব। তার জন্য তিনি রাজ পদবী ছাড়বেন, ভিখারির বেশ ধরবে। এতেও যদি গৌর সেবা না হয় তখন সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবেন। অবশেষে গৌর করুণা পেল। তাহলে মেঘের গায়ের বিজুলিকে দেখবার জন্য কেউ ঘর ছাড়ে না রাস্তায় কাঁদে?